একদমই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে। বাংলাদেশের একটা এলাকা রয়েছে শ্রীরামপুর, সেই এলাকার পাশ দিয়েই ট্রেনটা আগিয়ে যাচ্ছে। কাটা তারের বর্ডারও আমি দেখতে পেলাম ট্রেন থেকে। চ্যাংরাবান্ধা বর্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য। আপনি বাংলাদেশের নাগরিক? আপনি গেছেন এখান থেকে বাংলাদেশ এই বর্ডার হয়ে? না, বাংলাদেশ যায়নি। এখন বর্ডারে ভিড় একটু কম রয়েছে, যেটা অর্ডার হয় সেটাই। এই লাইনটা সোজা চলে গেছে একদম বাংলাদেশে। মালদা টাউনে একদম সঠিক সময়ে এসছি। আমের সময়। কত করে আম? এই যাচ্ছে বাংলাদেশের লরি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি চ্যাংরাবান্ধা বর্ডার, যেটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। প্রথমবার যাচ্ছি, ওখানে দেখার অনেক জায়গায় রয়েছে, যাচ্ছি গিয়ে দেখাবো। শিয়ালদা থেকে নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন পর্যন্ত একটা ট্রেনই যায়, পদাতিক এক্সপ্রেস 12377। 11 ঘন্টা সময় নেয়। 11টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর 11 ঘন্টা পরের দিন মানে কালকে সকাল 10টা 20-তে গিয়ে পৌঁছাবে। হাতে সময় কম আছে, তাড়াতাড়ি যাই, বাকি সব কথা বলছি। পদাতিক এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এটা আমার সিট 56, সাইড আপার, ব্যাগ রেখে দিয়েছি। একদম সঠিক সময়ে এসেছি। সময় এখন হচ্ছে 11টা 20, টাইম হয়ে গেছে। স্লিপার একদম সামনের দিকে। একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হামসাফার এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত যায়, রানাঘাট হয়েই যায়। শিয়ালদা থেকে চ্যাংরাবান্ধা 633 কিলোমিটার, অনেকটা লম্বা পথ। নিউ জলপাইগুড়ি স্টেশন হয়েই যাবে। তো যারা দার্জিলিং সিকিম ঘুরতে যায়, পাহাড়ে যারা ঘুরতে যায়, তারা এই ট্রেনে যাওয়া পছন্দ করে। ভালো ট্রেন, রাতে এই ট্রেনে ওঠো, সকাল সকাল পৌঁছে যাও। চ্যাংরাবান্ধা যে বর্ডার রয়েছে তার কাছেই নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। তো শিয়ালদা থেকে নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন যাওয়ার মাঝখানে 9টা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। প্রথম স্টেশন বর্ধমান। ভাড়া সমস্ত কিছুই আমি লিখে দিচ্ছি, কোন ক্লাসে কি ভাড়া রয়েছে। আমি স্লিপারে যাচ্ছি, ভাড়া আমার অনেক বেশি পড়েছে, কারণ আমি প্রিমিয়াম তৎকালে টিকিট করেছি। 1200 টাকার উপরে আমার টিকিট পড়েছে, যেটা থার্ড এসি ক্লাসের ভাড়ার থেকেও অনেক বেশি। বিধাননগর স্টেশন পার করছে। যারা জানো না তাদের জন্য বলছি, প্রিমিয়াম তৎকাল, সেটা তৎকালের ওপরে যে টিকিটটা হয় সেটা প্রিমিয়াম তৎকাল বলে। যারা তৎকাল টিকিট পায় না তাদের জন্য প্রিমিয়াম তৎকাল। প্রিমিয়াম তৎকালে একটা জিনিস আমি দেখলাম, টিকিট যত কমে আসে ততই ভাড়া বাড়ে। আমি প্রথমে 2বার ট্রাই করেছিলাম, টিকিট হচ্ছিল না অ্যাপের প্রবলেমের জন্য। তো তখন ছিল 850 টাকা, সেই টিকিট আমি লাস্টে করেছি 1208 টাকা দিয়ে। ধরো প্রিমিয়াম তৎকালে টিকিট দিল 40টা যখন থাকবে তখন ভাড়া থাকবে 700 টাকা। 30টা যখন থাকবে ওটার ভাড়া হবে 950 টাকা। যখন ওটা 20টা হবে তখন হবে 1000 টাকা, এরকম। সময় হচ্ছে রাত 2:08। এখন রয়েছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। চোখে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবারও কথা হবে। বন্ধুরা শুভ সকাল। সোজা কথা বলছি মালদা টাউনে এসে। এখন ঘড়িতে সময় সকাল 5টা 7। আজ হচ্ছে 13 তারিখ। 12 তারিখে ট্রেনে উঠেছিলাম। 5টা 15-তে ঢোকার টাইম ছিল, 5টা 2 ঢুকে গেছে। 5 মিনিট মালদা টাউন স্টেশনে ট্রেন দাঁড়াবে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। মালদা টাউনে একদম সঠিক সময়ে এসছি। আমের সময়। কত করে আম? কত কেজি আছে এখানে? 3 কিলো 100 টাকা। প্যাকেট করাই থাকে রে বাবু। দেখো আম দেখে কত বলবো, দেখো অসুবিধা হবে না, আম গ্যারান্টি রে বাবু। আম এই প্রথম মালদা এসে মালদা থেকে আম নিলাম। আম লাগবে, আম 3 কিলো আম 100 টাকা নিয়েছে। দেখি খেয়ে কেমন হয়। কাঁচ পাকা বলছে, কি নাম বললাম আমার ঠিক মনে নেই। যাই হোক, পুরো স্টেশন জুড়ে এই আম বিক্রি হচ্ছে, তো তোমরা নিতে পারো।
গন্ধ বেশ ভালোই আসছে। ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 9:17। অধিকাংশ মানুষই এই স্টেশনেই নেমে যাবে। নতুন অমৃত ভারত দাঁড়িয়ে রয়েছে। তাহলে বন্ধুরা আর মাত্র 1 ঘন্টা 5 মিনিট, এরপর জলপাইগুড়ি রোড, তারপরই নিউ চ্যাংরাবান্ধা। মন একদম ভরে যায়, এই শুরু হয়ে গেছে চা বাগান। নিউ জলপাইগুড়ি স্টেশনের পরে ভিউ এত সুন্দর, কত সবুজ দেখো। বর্ষা শুরু হয়ে গেছে, চারিপাশ আরো বেশি সবুজ হয়ে গেছে। ঝাল দিতে হবে না। সকালে ব্রেকফাস্ট এখন করবো আমি ঝালমুড়ি। ট্রেন ঢুকছে জলপাইগুড়ি রোড। ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে। জলপাইগুড়ি রোড, এবার সোজা এই ট্রেন চলে যাবে সীমানায়। বন্ধুরা, এসে গেছে তিস্তা নদী। আর এই সময় নদীতে অনেক জল থাকবে, কারণ এখন বর্ষা, প্রচুর জল এখন রয়েছে। বিশাল বিশাল। জলপাইগুড়ি রোডে এই ট্রেন দাঁড়ায়, তারপরে ময়নাগুড়ি ভোটপট্টি বলে স্টেশনও রয়েছে। এই দুটো স্টেশনে দাঁড়ায় না। এদিকে পরিবেশ এত ভালো লাগছে, বর্ষার সময় জল জমে রয়েছে মাঠঘাটে, সবুজ আলাদাই। ময়নাগুড়ি স্টেশন, ময়নাগুড়ি রোড, এই স্টেশনে ট্রেন দাঁড়াবে না। এদিকে অধিকাংশ বাড়ি টিনের, মাঠের মাঝখানে মাঝখানে বাড়ি, চারিপাশে একদম সবুজ, হেভি লাগছে দেখতে। এখন আমি যেখানে রয়েছি এই জায়গা থেকে বাংলাদেশ বর্ডার 7 থেকে 10 কিলোমিটার হবে, খুবই কাছে, আরও কমও হতে পারে। নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। পরপর দুটো স্টেশন দেখাচ্ছে নিউ চ্যাংরাবান্ধা, এটা একটা, এর পরেও রয়েছে। এর পরে যেটা আছে ওটাই হয়তো ট্রেনটা গিয়ে দাঁড়াবে। ঘড়িতে এখন সময় 10:34। কি লাগছে, সেরা সেরা। বন্ধুরা, ঘড়িতে সময় 11:02, এসে গেছি মাথাভাঙা। ভুল করে ভাবছিলাম যে চ্যাংরাবান্ধা, ওই নিউ চ্যাংরাবান্ধার পরে আরও একটা স্টেশন আসবে, কিন্তু পরে দেখলাম না। তো উদ্দেশ্য তো ছিল ওখানে, এবার কি করে ওখানে পৌঁছাবো, ট্রেন আছে কিনা দেখছি। মাথাভাঙা স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। লোকাল ট্রেন আছে? লোকাল ট্রেন লেট করবে তো। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো আছে, ট্রেন আছে, একটা লোকাল ট্রেন। যেমনটা হয় তেমনই দেখাবো। কিছু দোকানপাটও রয়েছে। স্টেশনের বাইরে এই দাদার দোকান থেকে চা খাচ্ছি। 11:39 ট্রেন রয়েছে। অনেকেরই হয়তো হাসি পাচ্ছে যে এটা কেমন হলো ব্যাপারটা, আমিও ভাবিনি যে এরকম হবে। তো এখন মাথাভাঙা স্টেশনের বাইরে দাঁড়িয়ে মালদার আম খাবো, খেয়ে বলছি কেমন। মিষ্টি আছে, দারুণ খেতে। ব্যাপারটা এটা হয়েছে, হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে দুটো নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। আমি ভাবলাম মনে হয় পরের স্টেশনটা
গিয়ে দাঁড়াবে। এখানেই ভুল হয়েছে। তো শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস যায় নিউ আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত, 12টা 25-এ গিয়ে ঢোকে। একটাই ট্রেন যেটা এই রুট হয়ে যায় নিউ আলিপুরদুয়ার, পদাতিক এক্সপ্রেস। দারুণ, প্রথম দেখছি এরকম ব্রেক। ভাড়া হচ্ছে 35 টাকা। বন্ধুরা কি অদ্ভুত, একদমই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে। বাংলাদেশের একটা এলাকা রয়েছে শ্রীরামপুর, সেই এলাকার পাশ দিয়েই ট্রেনটা আগিয়ে যাচ্ছে। কাটা তারের বর্ডারও আমি দেখতে পেলাম ট্রেন থেকে। এসে গেছি, যেটা মিস করে বেরিয়ে গেছিলাম সেখানে আবারও এসে গেছি। ডিজেল ইঞ্জিন দারুণ চলেছে, হেভি স্পিড। ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপাল ইউনিট, DEMU। ঘড়িতে সময় 1টা 25। এখান থেকে কত দূর হবে বাংলাদেশ? এখান থেকে খুব বেশি দূর না তো, 3 কিলোমিটার। 3 কিলোমিটার বর্ডারটা আছে। ভারতীয়? বাংলাদেশ থেকে আসলাম। আপনি বাংলাদেশের নাগরিক? না, ভারতীয়। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে আসলেন। আচ্ছা, এটা হচ্ছে একটাই প্ল্যাটফর্ম, 1 নম্বরই হবে। স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো রয়েছে, 30 টাকা নাকি ভাড়া। জেঠু বলল 0 পয়েন্ট বললে নিয়ে যাবে। ওই যে ওখানে সব লরিগুলো রয়েছে, দাঁড়িয়ে যাচ্ছে বর্ডার পার করার জন্য। 0 পয়েন্ট যাবে? দেখো কত করে ভাড়া? 40 টাকা করে। তুমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে ভাড়া দিও। কোনো হ্যাঁ? কাউন্টার যে কাউন্টারে যাবা না, হ্যাঁ। ওইখানে জিজ্ঞাসা করে তারপরে ভাড়া দিও। চলো যাওয়া যাক। জেঠু আপনার বাড়ি এখানে? কোথায় বাড়ি আপনার? মাথাভাঙা। জেঠুর বাড়ি মাথাভাঙা। আচ্ছা, এদিকে মাথাভাঙা কোচবিহার যাচ্ছে। চ্যাংরাবান্ধা বর্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য। বাংলাদেশের অধিকাংশ জিনিসপত্র যেগুলো ভুটান নেপালে যায়, সেটা এই পথেই নাকি যাওয়া আসা হয়। পার করছি চ্যাংরাবান্ধা বাজার। এটা বন্ধুরা এসে গেছি চ্যাংরাবান্ধা বর্ডার। এটাই সেই জায়গা, যে জায়গা থেকে দুই দেশের মানুষ এক দেশ থেকে আরও একটা দেশে যায়, কত স্বপ্ন নিয়ে এখানে আসে। তো প্রথমে এসেই আমি এখানে যেটা দেখলাম, এখানে ছোট ছোট অনেক ঘর মতন রয়েছে, যেগুলো কাউন্টার। যারা ভিসা করায় বা ভিসার কাজ করায় তারা এই কাউন্টারে যায়। তো এই জায়গাটা যেহেতু বর্ডার এরিয়া, আমি সব জায়গায় ভিডিও করব না, পারমিশন নিয়েই ভিডিও করব, কারণ সবার পছন্দ নাও হতে পারে। দেখো বন্ধুরা, এখন আমি কোথায় রয়েছি? এই জায়গায় একদম বর্ডারের কাছে। এখন আমি রয়েছি চ্যাংরাবান্ধা, নগর চ্যাংরাবান্ধা। বাংলাদেশের সাইডে রয়েছে বুড়িমারি, সাদা লাইনটাই হচ্ছে বর্ডার। বন্ধুরা পারমিশন পেয়ে গেছি। বিএসএফ যে স্যাররা রয়েছে তারাই আমাকে পারমিশন দিল এখানে দাঁড়িয়ে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। আমি এখন একদম রয়েছি 0 পয়েন্টে। এই জায়গা থেকে কি কি দৃশ্য দেখা যাচ্ছে, ওপারে রয়েছে বাংলাদেশ, আমি একদম দেখতে পাচ্ছি। দেখো তোমরাও। ওই যে দূরে দেখা যায় একটা বাড়ি, ওটা বাংলাদেশের মধ্যে কোনো এক মামার বাড়ি হবে। কেমন আছেন মামা? সত্যি ভাবতেও অবাক লাগে, সব কিছুই একই, কিন্তু যেতে হলে পাসপোর্ট ভিসা লাগবে। এবার খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে। আমিষ নিরামিষ সেখানে পাওয়া যায়।
বন্ধুরা এখন একদম বর্ডারের পাশে এক জেঠির দোকানে খাওয়া দাওয়া করবো। ভাতের হোটেল রয়েছে। এখন বর্ডারে ভিড় একটু কম রয়েছে, যেটা অর্ডার হয় সেটাই রান্না হয়। যেটা অর্ডার হয় সেটাই রান্না হয়। অর্ডার পাসপোর্টের লোক নাই তো। হ্যাঁ, লোক এখন কম আছে। তো ভিডিও তো এখানে খোলাভাবে করা যায় না, বুঝতেই পারছো, একটা সেন্সিটিভ জায়গা। তো যতটা পারমিশন দিয়েছে ততটাই করেছি। তো এখান থেকে পুরো বাংলাদেশের বাড়ি, বাংলাদেশের মানুষজন দেখতে পাচ্ছিলাম, ভিডিওতে নিতে পারিনি। বাংলাদেশের এত কাছে এসে দেখে খুব ভালো লাগলো। যাবো খুব তাড়াতাড়ি, ইচ্ছা আছে। অনেকেই আমাকে বলো, যারা আমাকে দেখো বাংলাদেশ থেকে, তারা অনেকেই বলো আমাকে যাওয়ার কথা। যাব, একদিন যাব। তো দেখি আরও কী কী দেখাতে পারি। এই ভাত নিয়েছি, ভাত, ভাজা, কচুরলতি, একটা আলু বেগুন দিয়ে তরকারি, এটা রুই মাছ রয়েছে। কচুরলতি একদম বাড়িতে যেমন খাই তেমনই, হেভি, দারুণ লাগছে, ভালোই। সময় এখন হচ্ছে 2:49। 0 পয়েন্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। ওই জায়গায় ভিডিও তেমন ভালোভাবে করতে পারিনি, কারণ ওখানে করাটা ঠিক হবে না। পায়ে হেঁটে এসে গেছি চ্যাংরাবান্ধা বাজার। হেঁটে হেঁটে এখন জায়গাটা আমি ঘুরে দেখছি, তারপর আমি স্টেশনের দিকে যাব। ওদিকেও দেখার অনেক জায়গা রয়েছে। টোটোতে উঠে পড়েছি স্টেশন যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখছি বাংলাদেশ থেকে আসা কিছু লরি, যার নাম্বার প্লেট বাংলাদেশের, বাংলায় লেখা রয়েছে। বন্ধুরা, ঘোরাঘুরি করে আবারও এসে গেছি নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। স্টেশনের উপরে ওয়েটিং হল রয়েছে, সব রকম ব্যবস্থাই রয়েছে। এই যে এটা ওয়েটিং হল, ওয়েটিং হলের সামনে রয়েছে টিকিট কাউন্টার। সারাদিনে শিলিগুড়ি যাওয়া আর আসার যে কটা ট্রেন রয়েছে আমি নাম লিখে দিচ্ছি, ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। তোমরা যদি আসতে চাও আসতে পারো। ভাড়া খুবই কম নিউ জলপাইগুড়ি থেকে। চাইলে তোমরা পদাতিক করে কলকাতা থেকে ডাইরেক্ট চলে আসতে পারো, না হয় নিউ জলপাইগুড়ি থেকেও আসতে পারো। ওই হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে হেঁটে এসছি। আর এখানে দেখো একটা জায়গা, মাঠের মতন সবুজ, বাচ্চারা খেলাধুলা করছে, কি দারুণ লাগছে এই জায়গাটা। অনেকটা সময় স্টেশনে বসেছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। এদিকে কিন্তু ঠান্ডা না, গরম, যেমন কলকাতায় গরম তেমনই। ওই জন্য বসে একটু ওয়েট করলাম। রোদ একটু নেমে এসছে, এখন গায়ে তেমন লাগছে না। হেঁটে হেঁটে যাচ্ছি, চারিপাশে সবুজ। ওদিকে দেখি কিছু দেখা যায় কিনা। এদিকেই বাংলাদেশ, আমি যেদিকে এখন হেঁটে যাচ্ছি। আগে যেত বর্ডারের সামনে যায়, মানে বাংলাদেশে একদম ঢোকে না, মানে এমনি ট্রেন যায়, মানে এই লাইন দিয়ে এমনি যায় 8টার দিকে ঢুকবে একটা। কি যায়, কি নাম যে হচ্ছে, নামটা বলতে পারলাম না। মানে কি নিয়ে যায়? তেল, প্যাসেঞ্জার ট্রেন। ও প্যাসেঞ্জার ট্রেন নিয়ে যায়, আর মালও নিয়ে যায়। যে ফাট্টা ফুট্টা গিলে ওদিকে সাইডে রাখে, তো ও খুব কম যায়, হাজারে মানে মাসের কারণে। হ্যাঁ, মানে কোচবিহারের একদম শেষ, একদম শেষ সীমানা এটা, একদম শেষ সীমানা। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আপনি গেছেন এখান থেকে বাংলাদেশ, এই বর্ডার হয়ে? না, বাংলাদেশ যায়নি। বাংলাদেশ যাওয়া হয় বাংলাদেশ প্রয়োজন থাকে না, তা কেন যাবো? হ্যাঁ, হ্যাঁ। এমনি যে বর্ডার কোড়া টোড়া চলতেছে, আচ্ছা আচ্ছা। আত্মীয় স্বজন বাংলাদেশে কেউ নেই না? না, ওই জন্য যায় কেউ ঘুরতে যায়, হ্যাঁ, মানে হ্যাঁ। পাঁচ টাস বানিয়ে যায় কেউ, হ্যাঁ, এখন যায়। ভালো লাগলো কথা বলে। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি ওই যে ফ্যানটা খারাপ হয়েছে, ওইটা ঠিক। এদিকে হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। ওই যে দেখা যাচ্ছে দুটো লাইন বেরিয়ে এসছে। আমি এখন যে লাইনের ওপর রয়েছি, এটা হচ্ছে যাচ্ছে আসাম কোচবিহার। তো এই লাইনের ওপর দিয়ে মাঝে মাঝে ট্রেন যায়, লাইন দেখলেই বোঝা যাচ্ছে, পরিষ্কার রয়েছে। আর এটা যাচ্ছে বাংলাদেশে, বুড়িমারি যে রেলওয়ে স্টেশন বাংলাদেশে রয়েছে সেটাই। এটা জংধরা, মানে এখান দিয়ে ট্রেন খুবই কম যায়। এই লাইনটা সোজা চলে গেছে একদম বাংলাদেশে, আর এটা বেঁকে বাঁদিকে চলে যাচ্ছে আসাম। হেঁটে হেঁটে অনেকটাই এসে গেছি, আর যাওয়া যাবে না, অনেকটা দূর, এখনো 3 কিলোমিটার। চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন রয়েছে, যেটা একদম শেষ, তারপরেই বর্ডার। একটা প্যাসেঞ্জার ট্রেন নাকি যায় সারাদিনে, একবার যায় আবার ওখান থেকে ফেরে। তো ওটাই লাস্ট স্টেশন, তারপরেই বাংলাদেশ শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ওদিকে যে স্টেশনটা রয়েছে ওই স্টেশনটার নামও চ্যাংরাবান্ধা, কিন্তু শুধু চ্যাংরাবান্ধা, নিউ চ্যাংরাবান্ধা আমি যে স্টেশনে নেমেছি। তাহলে চ্যাংরাবান্ধা হচ্ছে শেষ রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের একদম কাছে। দেখাই তোমাদের এখন আমি কোথায় রয়েছি। এখানে দাঁড়িয়ে রয়েছি, নীল এই যে পুটলি, এখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন। আর একটু আগে গেলে এই যে বুড়িমারি, এটা হচ্ছে বাংলাদেশে পড়ছে এই স্টেশন।
মাঝখানে এই যে সাদা লাইন এটা হচ্ছে বর্ডার। এখানে আরও একটা জায়গা রয়েছে 3 বিঘা করিডোর, দহগ্রাম বলে একটা জায়গা, যেটা পুরোপুরি ভারতের মধ্যে, চারিপাশেই ইন্ডিয়া, মাঝখানে বাংলাদেশ। একটা জায়গা শুধু রয়েছে 3 বিঘা জায়গা, যাকে 3 বিঘা করিডোর বলে, যে জায়গার মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে ওই দহগ্রাম জায়গাটাকে কানেক্ট করেছে। তোমরা হয়তো অনেকেই জানো, ওখানেও যাওয়ার ইচ্ছা ছিল। এখান থেকে 30 কিলোমিটার মতন হবে দহগ্রাম জায়গাটা। মানে যখন ম্যাপে দেখবে তোমরা, চারিপাশে ইন্ডিয়া। এই রকম ব্যাপারটাকে বলা হয় ছিটমহল, যেটা আগে অনেক ছিল। 2015 সালে এইগুলোকে সব ঠিক করা হয়েছে। ধরনের জায়গাগুলোকে ছিটমহল বলা হয়। ছিটমহল হলো এমন একটি ভূখণ্ড যা পুরোপুরি অন্য একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত। আপনি যে দহগ্রামের কথা বলছেন সেটি বাংলাদেশ সরকারের আওতাভুক্ত। এই ছিটমহলটি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মধ্যে রয়েছে এবং 3 বিঘা করিডোরের মাধ্যমে এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এই বিষয়টি নিয়ে আরো কিছু জানতে চান? দারুণ পরিবেশ, দেখছো কি অসাধারণ লাগছে। বাংলাদেশও হয়তো এরকমই, খুব তো দূরে না, পরিবেশ এরকমই হবে বাংলাদেশের। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওতে আমি কি দেখাতে পেরেছি আমি নিজেও জানি না, এডিট করব তখন বুঝতে পারবো। শেষ আমি একটা কথাই বলবো, 2 দেশের সম্পর্ক ভালো হোক যেমন একটা সময় ছিল, এটাই তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।